অবশেষে শুরু হয়ে গেল আইবুড়ো ভাত পর্ব। তো প্রথম আইবুড়ো ভাত কার বাড়িতে হলো আর মেনুতে কী কী ছিল জানতে হলে কিন্তু ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে। তো সারাদিনই হচ্ছিল বৃষ্টি, বৃষ্টিটা যেই একটু কমেছে আমি আর মানু দুজনে মিলে চলে গিয়েছিলাম মামনসায় মিষ্টিটা আনার জন্য। তো মিষ্টি নিয়ে এসে বাড়িতে এসে ঝটপট করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ছোটো মন্দিরদের বাড়ি। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করো যে এই পাগলা বিড়াল আমার কে হয়? ও হলো আমার মামার ছেলে, মানে আমার ভাই। তো ভাইদের বাড়িতে এসেই কিন্তু আমার বোন মানে আমাদের ব্রাইড একদম রেডি হয়ে গেছে প্রথম আইবুড়ো ভাত খেতে বসবে তার জন্য। ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওর একটু কষ্ট হচ্ছে, যতই হোক প্রথম আইবুড়ো ভাত, বিয়ে হয়ে যাবে আর কয়েকদিন পরে। আচ্ছা, প্রথম আইবুড়ো ভাত কিন্তু মামাবাড়িতেই খেতে হয়। আর তোমরা অনেকেই জানো যে আমরা দুই বোনেই মামাবাড়িতে থাকি, যদিও এখন এটাই আমাদের বাড়ি। তো এইখানে তো প্রথম আইবুড়ো ভাত খাওয়া পসিবল না, তাই কিন্তু আমরা প্রথম আইবুড়ো ভাতটা মানে আমার বোন মামাবাড়িতেই খেয়েছে, কারণ এটাও কিন্তু আমার একটা মামাবাড়ি। তো প্রথম আইবুড়ো ভাত মামাবাড়িতে খেতে হয়, সেই হিসেবেই কিন্তু মামি ছোটোখাটো করে আইবুড়ো ভাত দেওয়ার ব্যবস্থা করেছিল। আর সব কিছুই করেছে, খাওয়া দাওয়া, রান্নাবান্না, আশীর্বাদের সব কিছুর ব্যবস্থাই করেছে। তো এখানে দেখো আশীর্বাদ পর্ব চলছিল, বাট মামি কিছুতেই প্রণাম নিতে চায় না, কারণ মামির সাথে একদম আমরা বন্ধুর মতন মিশি, সেই হিসেবে মামি প্রণাম নিতেই চায় না। তবে জোরজবস্তি করে প্রণাম করে বসিয়ে দেওয়া হয়েছিল বোনকে খেতে। তো মেনুতে অনেক কিছুই ছিল, এত কিছু বলতে পারলাম না, একটুখানি দেখে নাও। তো বাস মানে খাওয়া দাওয়া শুধু দেখলে হবে না, আমার বোনের মুখটা দেখো, ওর মুখ চোখ পুরো ছলছল করছে, এই বুঝি কেঁদে দিল। তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও মোটামুটি সবাই খেয়ে নিই। আর এই ছোটো মন্দিরে দেখো ও খেতে বসে, মানে যেই দিন উঠছে তার পরের দিন কি আর বলবো। তো জোর করে খাইয়ে দাইয়ে নিয়ে চলে গেছি ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ ফটো তুললাম। আর তারপরে দেখলাম মামির ড্রাগন গাছটায় অনেকগুলো ফুল এসছে, তো তাই একটুখানি ভিডিও ক্লিপ করে নিয়ে চলে আসি বাড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে বিয়ের পরপর ভিডিওগুলো নিয়ে। টাটা।